ফখরুল সাহেব, আপনার আব্বা ছিল পিস কমিটির মেম্বার, আপনার আব্বা ছিল সেই মিলিটারি আর্মিদের, আপনার আব্বা মুসলিম লীগের লোক ছিল। আপনি মুক্তিযোদ্ধা সাজছেন, কোন সেক্টরে ফাইট করেছিলেন? আপনি বক্তৃতায় বলবেন অমুক সেক্টরে ফাইট করেছিলাম, এ কথা বলে লাভ নাই। আপনারা আমাদের রাজাকার বলছেন, রাজাকারের বক্তৃতা করে আর লাভ নাই। কি কথা ঠিক আছে না? একবার রাজাকার বলে দিল্লিতে, আর আপনারা রাজাকার বললে কোথায় পাঠাবো? ফয়সালা। এই ধরনের আবল তবল বক্তৃতা করবেন না। আমি আশা করব হারুন সাহেব এখানে এসে বক্তৃতা করবেন, বলবেন আমি হারুন সাহেব দুর্নীতিমুক্ত এমপি, বলবেন সাহস থাকলে। আপনি কয়টা বাড়ি করেছেন, কয়টা গাড়ি করেছেন? আজকে বলেন যে নুরুল ইসলাম বুলবুল আন্দোলন করে নাই, তার মামলা নাই, এ নাই ও নাই। আপনার মামলা কয়টা আছে? কয়টা আছে? হারুন সাহেবের মামলা কয়টা আছে? আরে দুটা। একটা হলো 3 চুরির মামলা, আর একটা গাড়ি জালিয়াতি করার মামলা। বলবেন হারুন সাহেব আপনার মামলা নম্বর 75 মামলা তুলে নিয়েছে, সদর কোর্টে আছে। আর গাড়ির জালিয়াতি করার মামলা হচ্ছে 4 বছর জেল এবং 50 লক্ষ টাকা জরিমানা ওনার ঘাড়ে আছে। এই লোককে ভোট দিবেন? শিয়ালের কাছে মুরগি জোগাইতে দিলে যেমন হেফাজত হয় না, এদেরকে দিলে কোনো হেফাজত হবে না, সরকারি জানমালের হেফাজত হবে না। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান রাখি, ওনারা 71-এর চিহ্নিত সেই গণহত্যার দিকে আমাদেরকে নিয়ে যেতে চায়। ফখরুল সাহেব বক্তৃতা করেছেন দিনাজপুরে।